আরে ইন্ডিয়া নিউজিল্যান্ডের টেস্ট দেখছস নাকি? আরে ভাই কি যে অবস্থা ভাই রে ভাই, ইন্ডিয়ার নিজের মাটিতে নিউজিল্যান্ড এমনি ইন্ডিয়ারে বাস দিয়ে দিল। বিরাট যে বলটা করলো। ক্রিকেটে ভাই অস্ট্রেলিয়া মানেই তো বেস্ট টিম। গ্লেন ম্যাকগ্রাথ, ও মাই গড, একটা বলার 6টা বল এক লাইনে 10 ওভার পর্যন্ত সেম বল করতে থাকে। আর ওয়াসিম আকরাম 6টা বল 6 রকমের করবে, একবার ইন সুইং, একবার আউট সুইং, আবার স্ট্রেইট, বাউন্সার, ইয়র্কার। মানে এই দুইজনের উপর কোনো বলারই নাই। ওরা তো 10-12 বছর আগে রিটায়ার করছে। ও আচ্ছা আচ্ছা, না তারপরও কিন্তু এদের দুইজনের বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না। মানে ক্রিকেটের নাম উঠলে কিন্তু, বোলারদের নাম উঠলে কিন্তু এই দুজনের নাম নিতেই হবে। কালকে ইন্টারস্টেলার মুভিটা আবার দেখলাম। হ্যাঁ ভাই, ব্রিলিয়েন্ট মুভি, ওয়াও। মুভি হইল শশাঙ্ক রিডেম্পশন, দেখছস ভাই রে ভাই, পুরা গুজ বাম্পস। ওই যে লাস্টের যে সিনটা, মাই গড, আমি তো ভাবিই না এরকম একটা টুইস্ট হবে। কিন্তু আমরা তো ইন্টারস্টেলার নিয়ে কথা বলতেছি। মুভির আলোচনা যখন করবি তখন কিন্তু শশাঙ্ক রিডেম্পশনের ছাড়া কিন্তু আলোচনা করাই যাবে না। কামালা হ্যারিসের র্যালিতে কালকে বিয়ন্সে আসছিল, তাই নাকি? আরে যে স্পিচটা দিল কামালা, ভাষণ দিতে হইলেও সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণটা আমি প্রায় শুনি, প্রত্যেক মাসে একবার অ্যাটলিস্ট শুনি। ওরে ভাই রে ভাই, আমার লোম দাঁড়ায় যায়, গুজবাম্পস। কামালা হ্যারিসের ভাষণের সাথে বঙ্গবন্ধুর ভাষণের কি সম্পর্ক? রাজনীতি নিয়ে যখন কথা বলবি তখন বঙ্গবন্ধুর ওই ভাষণ ছাড়া কিন্তু রাজনীতির কথাই হবে না। এখনও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে বঙ্গবন্ধুর এই ভাষণটা নিয়ে কিন্তু পড়ালেখা হয়। জানোস নাকি এটা ব্যাপারটা? নিউরোলজিস্টরা গবেষণা করে একটা ওষুধ বাই করছে যেটা দিয়ে স্কিজোফ্রেনিয়া রোগীদের চিকিৎসা হওয়া সম্ভব। বলস কি, তাই না? শুভ, এই ব্যাপারে তোর কি মতামত? হ্যাঁ বল, তোর কি মতামত? হ্যাঁ, নিউটন না, নিউরোলজি। লজিক। আরে লজিক না, নিউরোলজি। হ্যাঁ, আর রোগটা হলো স্কিজোফ্রেনিয়া। স্কিম মা কি? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়া, আসতেছি আমি। হ্যাঁ, একটা জরুরি কাজ আছে।